সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম। শওকতের জীবনতলার বাড়িতে পৌঁছে গেছে এনআইএ টিম। গত মার্চে যে ঘটনা ঘটেছিল, ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছেন এনআইএর আধিকারিকরা। সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গেছে এনআইএ টিম। শওকতের জীবনতলার বাড়িতে এনআইএ টিম পৌঁছে গিয়েছে। বিস্তারিত জেনে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মৌখালীর এই যে জীবনতলার যে বাড়ি বা জীবনতলার মৌখালীর যে বাড়ি শওকত মোল্লার, সেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী এবং এনআইএর দল অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা পুলিশকে সঙ্গে নিয়ে এই যে শওকত মোল্লার বাড়ি, সেই বাড়িতে কিন্তু এসে হাজির হয়েছেন। বাড়ির পাশের এই যে অংশ, সেখানেও আমরা দেখছি যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে দরজা। তার ছেলেকে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, তার ছেলের সাথে কথা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এনআইএর অফিসাররা তারা এখানে রয়েছেন। মূলত যেটা জানা যাচ্ছে যে ভাঙড়ে গত মার্চ মাসে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, বোমা ফেটে এবং সেখানে একজনের মৃত্যু হয়, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে পুলিশ তদন্ত করে, কয়েকজনকে গ্রেপ্তার করে একজনকে, এবং তার পরবর্তীকালে এনআইএর তরফ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার পরে শওকত মোল্লা, যে আমরা জানি যে তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে যে 2026-এর নির্বাচনে সে ভাঙড় কেন্দ্র থেকে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, এবং তার সাথে সাথে তার বাড়িতে এই ঘটনার সঙ্গে তার একটা যোগ থাকতে পারে বলে সন্দেহ। আমরা দেখছি যে এনআইএর অফিসাররা তারা বাইরেই রয়েছেন, এবং তার সাথে সাথে প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের বাহিনী তাদেরকে আনা হয়েছে, এবং তাদেরকে এনে ইতিমধ্যে এই যে তার বাড়িতে হানা দেওয়া হয়েছে তার খোঁজ করা হচ্ছে। এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ, এবং যেহেতু তাকে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে চায়, এই হচ্ছে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের এই যে কার্যালয়, সেই কার্যালয়ের ভেতরেও কিন্তু এনআইএর টিম ঢুকেছে, এবং এখানে শওকত মোল্লা কি আছেন সেটা খোঁজ করা হচ্ছে। তার কারণ এই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরণের ঘটনায় তার যোগ থাকতে পারে বলে সন্দেহ। এবং মার্চ মাসের এই যে ঘটনা যখন ঘটে, তখন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। যদিও ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার হয়নি, তার পরবর্তীকালে অন্য জায়গা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়, এবং সেই ঘটনায় পরবর্তীকালে জানা যায় যে এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত একটি ঘটনা। তার কারণ হচ্ছে যে বোমা সেখানে রাখা হয়েছিল, এবং এই যে বোমা রাখা হয়েছিল সেই বোমা ফেটেই এই ঘটনা, এবং তারপর দেহ লোপাটের চেষ্টা হয়। তারপরে এই যে সেখানে বোমা ছিল সেটা যাতে কোনোভাবে কেউ না বুঝতে পারে সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছিল। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই ঘটনা নির্বাচনের আগে এই বোমা যে রাখার পেছনে যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনায় কারা রয়েছে, সেই পরিকল্পনায় কি শওকত মোল্লা রয়েছে, সেই সন্দেহ কিন্তু আছে তদন্তকারীদের। এবং সেই জন্য এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয়তে যেমন এনআইএর দল, তার সাথে সাথে আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো দেখানোর জন্য, তার সাথে সাথে শওকত মোল্লার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও সামনেও কিন্তু এনআইএর অফিসাররা তারা রয়েছেন। এখন দেখার বিষয়, এনআইএ কি পারবে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখান থেকে নিয়ে যেতে? এনআইএ কি খুঁজে পাবে আজকে শওকত মোল্লাকে? এখন সেটাই হচ্ছে প্রশ্ন। তার কারণ হচ্ছে মৌখালীর এই যে শওকত মোল্লা, যে শওকত মোল্লার ভাঙড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সে, এবং পরাজিত হয়েছে সে সেখানে নওশাদ সিদ্দিকীর কাছে। সেই শওকত মোল্লার ঘটনা আমরা একবার দেখাবো যে একদিকে যেমন এনআইএর টিমকে আমরা দেখছি তারা এখানে রয়েছেন, তার সাথে সাথে পুলিশ তাদেরকেও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে যারা লোকালরা রয়েছেন তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। যে জায়গায় আমরা রয়েছি মৌখালীর, এই হচ্ছে শওকত মোল্লার বাড়ি, এবং একদিকে যেমন বাড়িতে আমরা দেখছি যে বাড়ির সামনে এনআইএর অফিসাররা, অন্যদিকে তল্লাশি অভিযান ইতিমধ্যে চালানো হচ্ছে পাশের এই যে কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, যে কার্যালয় শওকত মোল্লার অফিস হিসেবেই পরিচিত, সেই কার্যালয়েও কিন্তু ইতিমধ্যে আসা হয়েছে। এনআইএর তরফ থেকে, জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে শওকত মোল্লার এই যে বাড়ি, সেই বাড়ি এক প্রকার সেন্ট্রাল ফোর্স এবং পুলিশের মাধ্যমে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে তার ছেলে, শওকত মোল্লার ছেলে
শওকত মোল্লার ছেলেকে আমরা দেখছি, তার সাথে কথা বলছেন এনআইএর অফিসাররা। এনআইএর অফিসাররা শওকত মোল্লার ছেলে, তার সাথে কথা বলছেন। সরাসরি আমরা দেখছি তার বাড়ির সামনে। সরাসরি সেই ছবি দেখা যাচ্ছে। একদিকে পুলিশকে সঙ্গে নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা, তারা কিন্তু দেখছি যে শওকত মোল্লার ছেলে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে এই যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত শওকত কোথায় সেটা জানার জন্য। এই যে ঘটনা ঘটেছিল ভাঙড়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান চলছে। আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্স, আমরা দেখছি তারা রয়েছেন সিআরপিএফ থেকে পিএসএফ, তাদের জওয়ানদের এখানে চারিদিকে তারা ঘিরে রেখেছেন এই বাড়ি। এবং এখন দেখার বিষয়টি শওকত মোল্লার খোঁজ এনআইএ পায় কিনা। একেবারে আবির, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। দেখতেই পাচ্ছেন আপনারা, শওকত মোল্লার জীবনতলার বাড়িতে সাত সকালে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে গিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালাতে চাইছেন তারা। কি কারণে গেছেন? গত মার্চে ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছে এনআইএ এবং বোমা মজুত করে রাখা ছিল। এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিভাবে সেই ব্যক্তির মৃত্যু হলো এবং বোমা মজুত করে রাখা ছিল কেন, সেই অভিযোগ কিন্তু ওঠে শওকত মোল্লার বিরুদ্ধে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে শওকত মোল্লার ছেলের সঙ্গে এনআইএর আধিকারিকরা তারা কথা বলছিলেন। গোটা বাড়ি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছেন এই মুহূর্তে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি। আমরা দেখতে পাচ্ছি এখন ইতিমধ্যে শওকত মোল্লার, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শওকত মোল্লার ছেলেকে নিয়ে এনআইএর টিম তারা কিন্তু গাড়িতে করে গেলেন। সম্ভবত আরও এক ব্যক্তি, তার খোঁজে কিন্তু তারা গেছেন। কিন্তু এই বাড়ির সামনে এনআইএর অন্যান্য অফিসাররা তারা কিন্তু সম্পূর্ণভাবে যাতে বাড়িতে এখন কেউ প্রবেশ করছে কিনা বা কেউ বাইরে থেকে ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে কিনা সেই চেষ্টা তারা করছেন। মহিলা অফিসারদেরও সঙ্গে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে শওকত মোল্লার বাড়ি, এই মৌখালীর সেই শওকত মোল্লা, যে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল একটা সময় এবং এবার নওশাদ সিদ্দিকীর কাছে পরাজিত হয়েছে। সেই মৌখালীর শওকত মোল্লা, যাকে ঘিরে বিভিন্ন ভাইরাল গান, এই আমরা জানি যে তাকে নিয়ে কিন্তু বেশ কিছু গান বেরিয়েছে, যে গান একেবারে ভাইরাল। এবং সেই শওকত মোল্লার বিরুদ্ধে একটা অভিযোগ, যে বিভিন্ন সময় পলিটিক্যাল অভিযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উঠেছে। কিন্তু ভাঙড়ে নির্বাচনের আগে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেটা তদন্ত কলকাতা পুলিশ শুরু করেছিল, সেই ঘটনা পরবর্তীকালে এনআইএ তদন্তভার হাতে নেয় এবং সেই ঘটনায় জানা যায় যে যেখানে বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন, সেখান থেকে কোনো মৃতদেহ উদ্ধার করা না গেলেও তারপরে অন্য একটি জায়গা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীকালে ময়নাতদন্ত এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে বোঝা যায় যে এই যে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেই বোমা ফেটেই বা বোমা ফাটার ঘটনা ঘটেছিল ভাঙড়ে, সেই বোমা ফেটেই কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এবং রাজনৈতিক কারণেই এই বোমাগুলো মজুত করা হচ্ছিল নির্বাচনের আগে। এবং এই যে নির্বাচনের আগে বোমাগুলো রাখা হয়েছিল অশান্তি সৃষ্টির জন্য, যেটা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা, সেই বোমা আনার পেছনে কে বা কারা রয়েছে বা কাদের মদত রয়েছে সেই তদন্তই তারা করছেন। অনুমান করা হচ্ছে যে তার পেছনে শওকত মোল্লা থাকতে পারে এবং সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। এবং তার বাড়িতে ইতিমধ্যে এসে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সরাসরি আমরা দেখাচ্ছি, অভিজিৎ দত্ত আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে অফিসাররা ইতিমধ্যে তার বাড়ির সামনে, সেন্ট্রাল ফোর্স পুলিশের সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে এই অঞ্চল। এবং তার সাথে সাথে তার শওকত মোল্লার ছেলে, তাকেও কিন্তু এখন এনআইএ তাদের নিজেদের কাছে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার যারা আত্মীয়রা তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। কোথায় শওকত মোল্লা? শওকত মোল্লা হেরে যাওয়ার পর থেকে সেইভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি কিন্তু বক্তব্য দিতে তাকে শোনা যায়নি। কিন্তু শওকত মোল্লাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনে তাকে তারা তার বাড়িতেও জিজ্ঞাসাবাদ করতে পারেন, এনআইএর অফিসেও জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু সরাসরি এনআইএর অফিসাররা এই মামলার জিজ্ঞাসাবাদের জন্য শওকত মোল্লার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত তালা দেওয়া অবস্থায় রয়েছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। সাত সকালে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার যে বাড়ি, তা একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘিরে ফেলেছে। এনআইএর আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগেই শওকত মোল্লার ছেলের সঙ্গে এনআইএর আধিকারিকরা কথা বলেন।
তাকে গাড়ি করে কোথাও নিয়ে যাওয়া হয় এবং গত মার্চে যে ঘটনা ঘটেছিল ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, সেই মামলারই তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল এবং মজুত বোমা থেকে এই বিস্ফোরণ হয় ধারণা এনআইএর। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, যেমনটা তুমি বলছিলে যে এই বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের, তারপর থেকে কিন্তু শওকত মোল্লাকে প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি এবং তারপর আজ এনআইএর টিম এসে পৌঁছেছে। শওকত মোল্লা তিনি কি এই বাড়িতেই রয়েছেন? এটাই তো বড় প্রশ্ন। দেখো, এখনো পর্যন্ত নিশ্চিতভাবে তার ছেলেও জানাতে পারেননি, এমনটাই জানা যাচ্ছে। বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে, একবার দেখাবো। এই হচ্ছে তার বাড়ি, তার বাড়ির গেটের সামনে এইভাবেই তালা ঝুলছে একটা বড়, এবং তালা ঝুলছে যেমন এই দিকে ঠিক পাশেই একটি কার্যালয় রয়েছে যেটা পার্টি অফিস স্থানীয়, এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং শওকত মোল্লার পার্টি অফিস হিসেবেই পরিচিত সেই কার্যালয়, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই ছবি দেখা যাচ্ছে এখানে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।